আমরা যারা রেফার্ড খেয়েছি আমি তাদের জন্য কয়েকটা কথা বলতে চাই যে দেখো, রেফার্ড খাওয়া জীবনের একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু আমাদের প্রত্যেকের পরিচয় একজন ছাত্র। এই ছাত্র হিসেবে কখনো কি আমরা নির্জনে বসে একটু সময় কাটিয়েছি? এই রেজাল্টের পরে অন্তত একটু বসে ভাবি আমার জীবনের উদ্দেশ্যটা কি, আমি কি হতে চাই, আমি কিভাবে সেটা অ্যাচিভ করতে পারবো। আমার পরিচয় ছাত্র, কিন্তু এমন অনেক দিন যায় আমার বইয়ের সাথে কোনো সম্পর্ক থাকে না, আমার খাতা কলমের সাথে কোনো সম্পর্ক থাকে না। ছাত্র হিসেবে পলিটেকনিকে যাই আসি, কিন্তু ছাত্র সুলভ আচরণ করে সেই পড়াগুলো কমপ্লিট করে আমি শেষ করি না, যার ফলশ্রুতিতে পড়াগুলো দিনের পর দিন যখন জমতে থাকে আমার ছাত্রত্ব নামের সাথে ঠিকই থাকে, কিন্তু ছাত্র সুলভ আচরণ নষ্ট হওয়ার কারণে আমার স্বপ্নগুলো নষ্ট হয়ে যায়। অথচ তুমি আমি নাটক দেখি, সিনেমা দেখি, ফ্যান্টাসিতে ভুগি, এবং আমরা যখন ফেসবুকে বিভিন্ন মানুষের সাফল্য দেখি শর্টকাট বড় হতে চাই। কিন্তু দেখো, এক ছাড়া 1,00,000-এ যেমন পৌঁছানো যায় না, 1, 2, 3, 4 এভাবে করে করে যেমন পৌঁছাইতে হয়, একইভাবে তুমি এখন কিছুই না, কিন্তু তোমার সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে তোমার ছাত্র জীবনের ছাত্রত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিদিন 2 থেকে 4 ঘন্টা পড়ার মাধ্যমে তুমি ওই 1, 2 করে করে সেই লাখ টাকার ইনকামে পৌঁছাতে পারবা। কিন্তু তুমি যদি ফেসবুকের পোস্ট দেখে, মানুষের সাফল্য দেখে, তাদের জীবনের সবচেয়ে ভালো মোমেন্টটাকে ফেসবুকে শেয়ার করার মাধ্যমে সে যে শো আপ করছে সেই শো আপ দেখে হতাশ হও আর নিজেকে তুচ্ছ মনে করো, কিছুই মনে না করো, তখন তোমার জীবনটা নিরর্থক মনে হয় এবং এই হতাশার জায়গা থেকে তোমার পড়ালেখাটাকে সম্পূর্ণ একটা ওয়ার্স্ট ইনভেস্টমেন্ট মনে হয়। অথচ তুমি কন্টেন্ট ক্রিয়েশন বলো বা ফ্রিল্যান্সিং বলো বা শর্টকাটে যত বড়লোক হওয়ার যে সকল ফাঁদ দেখো, প্রত্যেকটাই তোমার স্বপ্ন পূরণের পথে ব্যারিয়ার। তাই আজ থেকে তুমি অন্তত চিন্তা করো, একটু ভাবো, নীরবে নির্জনে এইরকম কোনো এক খোলা জায়গাতে বসে প্রকৃতির সাথে কথা বলো, নিজের সাথে কথা বলো এবং কথা বলে ডিসিশনে পৌঁছাও যে তুমি ছাত্র। তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে তুমি কি করো, তুমি কিন্তু একটাই পরিচয় দিবা, আমি ছাত্র। সেই ছাত্র হিসেবে তোমার 24 ঘন্টা 4টা ঘন্টা 5টা ঘন্টা 6টা ঘন্টা পড়ার সাথে কাটবে, এইটাই স্বাভাবিক ছিল। কিন্তু এই অস্বাভাবিক ঘটনা বানিয়ে ফেলেছো পড়ার সাথে সম্পর্ক না রেখে। আর যারা পড়ালেখা করার পরেও এই অ্যাক্সিডেন্ট ঘটেছে তাদের জন্য মন থেকে অন্তর থেকে সমবেদনা জানাই এবং সবার একটা বেস্ট কামব্যাকের প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিওটা শেষ করছি এবং অনুরোধ করছি, জীবন নিয়ে নতুন করে ভাবো, নতুন করে কামব্যাকের জন্য ছাত্র সুলভ আচরণ করো। তোমার যে বন্ধুকে নিয়ে তুমি সময় কাটিয়ে এনজয় করতে চাও, ওই বন্ধু তোমার কোনো কাজে আসবে না। ওই বন্ধুটা তুমি ফেল করেছো, বন্ধু পাস করেছে, বন্ধুত্ব নাই। একইভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে যাওয়ার পরেও যেমন বন্ধু থাকবে না, যেমনটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়ার আগে তোমার বন্ধুগুলো ছিল না। তাই নিজের স্বপ্ন পূরণে নিজেই উদ্যোগী হও। ক্লাসমেট কি করছে, বন্ধু কি করছে, সেই দিকে তাকিও না।